সাকিব আল হাসান দেশের সেরা ক্রিকেটার, তার জন্য বোর্ডের দরজা সবসময় খোলা, এমনটাই মত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর। সাকিবের মতোই বোর্ড গর্বিত লর্ডস টেস্টে দেশের হয়ে প্রথম আম্পায়ারিং করতে নামা শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। এদিকে শঙ্কা কাটিয়ে অবশেষে বাংলাদেশ পাকিস্তান সিরিজের টিভি স্বত্ব বিক্রির সুখবর দিয়েছেন বিসিবির এই পরিচালক। সবাই যেখানে শেষ ভাবছে সেখানেই যেন নতুন গল্প লিখলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় বাংলাদেশের যেখানে হতশ্রী পারফরমেন্স, গ্লোবাল টি-20 লিগে সাকিব যেন ততটাই উজ্জ্বল। যদিও 2 ম্যাচে মুদ্রার দুপিটি দেখেছেন সাবেক নাম্বার 1 অলরাউন্ডার। অলরাউন্ড পারফরমেন্সে দুবাইয়ের প্রথম ম্যাচের জয়ের নায়ক ছিলেন সাকিব। নিজ দেশ ছেড়ে 1000 মাইল দূরে থাকলেও সেই খবর মুহূর্তেই ছড়িয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। টিভি রাইটসটা আপনারা তাই তো বাংলাদেশ পাকিস্তান টিভি সত্ত্ব নিয়ে কথা বলতে এসে ওঠে সাকিব প্রসঙ্গ। মাঠের ক্রিকেটের এই ক্লান্তি লগ্নে সাকিবকে কি মনে রেখেছে বোর্ড? ফিনিশের খাতায় কি নাম তুলে ফেলেছে বিসিবি? অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। আগে কিভাবে চলেছে জানি না, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। সাকিব যখন ওয়েস্ট ইন্ডিজে দাপট দেখাচ্ছেন, সেখানে আরও একজন আছেন লাল সবুজ দেশটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইংল্যান্ড ভারত এজবাস্টন টেস্টে দুটি ছড়িয়েছেন এলিট প্যানেলে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে সৈকত। পুরো ম্যাচেই তিনি ছিলেন প্রায় নিখুঁত। তার দেয়া 10টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হলেও মাত্র 2টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে বাংলাদেশি এই আম্পায়ারের। সেই টেস্টে দারুণ আম্পায়ারিং করা সৈকত এবার আছেন লর্ডসেও। আম্পায়ারিংয়ের ক্ষেত্রে সৈকত হচ্ছে আমাদের আইকন প্লেয়ার। এটা আমি তো পার্সোনালি মনে করি যে এইটা ইয়াঙ্গার জেনারেশনকে ইন্সপিরেশন, যে চেষ্টা করলে, ট্যালেন্ট থাকলে আপনি অত দূর যেতে পারবেন। তবে সাকিব সৈকতের উল্টো পথেই যেন মিরাজ লিটনদের পারফরমেন্স, যার প্রভাব নিশ্চিতভাবে পড়েছে ক্রিকেট বাজারে। বাংলাদেশ পাকিস্তান সিরিজের টিভি সত্ত্ব বিক্রি করতে গিয়ে বড় ধাক্কা খেয়েছিল বিসিবি। বোর্ড 4 কোটি টাকা চেয়ে সত্ত্ব বিক্রির উদ্যোগ নিলেও আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। ভিন্ন পরিকল্পনায় অবশেষে কেটেছে সেই শঙ্কা। অলমোস্ট লো প্রাইসের সমানই পাওয়া গেছে, যেটা হচ্ছে যে এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে, পাকিস্তান, ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে। এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে। চলতি মাসেই ঘরের মাঠে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 20 জুলাই প্রথম টি-20 দিয়ে শুরু হবে বাংলাদেশ পাক লড়াই।